আসসালামু আলাইকুম শাকিব, তাহলে সব অনেক ভালো আছেন। অনার নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি তাদের প্রিমিয়াম সেগমেন্টে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ 1600 নিটস পিক ব্রাইটনেস থাকা কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ দিয়ে তাদের নাম্বার সিরিজের নতুন আরেকটি ফোন অনার 90 5G মোবাইলটি। অনেকদিন ধরেই ফোনটি আমাদের কাছে রয়েছে। ফোনটি ইউজ করতে যে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, অর্থাৎ গেমিং পারফরমেন্স বলেন, ইউজার এক্সপেরিয়েন্স অর্থাৎ ইউআই স্মুথনেস কেমন পেয়েছি, তার পাশাপাশি ফটোগ্রাফি করে আমাদের কাছে কেমন লেগেছে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 66 ওয়াটের ফাস্ট চার্জার এবং অনার 90 5G মোবাইলটি। একদম স্মুথ ফ্রস্টেড টেক্সচারের ডিজাইন দিয়ে আসা মোবাইলটির রিয়ার প্যানেলে আরও রয়েছে বিশাল দুটি ক্যামেরা কাটআউট এবং এই দুটো বিশাল ক্যামেরা কাটআউটের মধ্যে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটি কিন্তু হাতে নিয়েও একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় বিকজ অফ দ্য কার্ভ ডিসপ্লে। এগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট যেটা ইন্টারেস্টিং বিষয় হলো আউটডোরে যখন আমরা মোটামুটি সানলাইটের নিচে বা মোটামুটি বাইরে যখন আমরা ছিলাম, যেখানে অনেক আলো টালো ছিল, তখন কিন্তু হাতে নিয়ে অনেক প্রিমিয়াম একটা ফিল পেয়েছি। সত্যি কথা বলতে প্রিমিয়াম প্রাইসের ফোন প্রিমিয়াম ফিল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 183 গ্রাম। ওভারঅল বেশ স্লিম এবং স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো এমারাল্ড গ্রিন, বাট এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে যে ফোনগুলো আসবে অনার 90 নামে, সেইখানে আপনারা পাবেন না। মেইনলি দুটো কালার ভেরিয়েন্টই অনার 90 ফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। তার মধ্যে একটি কালারের নাম হলো ডায়মন্ড সিলভার এবং আরেকটি কালারের নাম হলো মিডনাইট ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। সেই সাথে মোবাইলে থাকা এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে মনে হচ্ছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে খুব ফাস্ট আনলক করে ফেলছিল। এছাড়া মোবাইলটিতে ফেস আনলক ফিচার সহ রয়েছে ইম্পর্টেন্ট 36টি সেন্সরস। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসাবে এই মোবাইলতে রয়েছিল অনারের নিজস্ব ইউআই ম্যাজিক ইউআই 7.1। এই মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে প্রথমে একটা কথা বলে রাখি, এটা কিন্তু 12 জিবি র্যামের ফোন, তার পাশাপাশি 300 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সো আমরা মোটামুটি বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। অনেক এক্সট্রিম ইউজ করেছি, মানে অনেক রাফ ভাবে আমরা ইউজ করেছি। কখনোই মানে মাল্টিটাস্কিং করতে যে স্পেশালি অনেকগুলো অ্যাপসও যখন আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি ফোনটাতে মাল্টিটাস্কিং করে। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের 1 বিট কালার ডেপথ থাকা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আরও রয়েছে HDR10+ সাপোর্ট সহ 120 Hz রিফ্রেশ রেট এবং কার্ভড এই ডিসপ্লেটির রেজুলেশন হলো 2664x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 435 ppi। ফোনটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে একদম কমফোর্টেবলভাবে ইউজ করেছি। ইনফ্যাক্ট আমরা একদম দুপুরবেলাও দেখা গিয়েছে আউটডোরে সানলাইটের নিচে ইউজ করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস নেই। সেই সাথে ফোনটি দিয়ে আমরা যখন আউটডোরে ছবিও তুলেছি, তখনও ফোনটা ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে এটা একদম সিমেট্রিক্যাল, চারদিক থেকেই সমান, চিনটা যেমন ভেজেলগুলো তেমন। সো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল 5 শো সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড বেঞ্চ L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.9 অ্যাপারচারের 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং আইসোসেলের HP3 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। মোবাইলের ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, স্পেশালি যখন আমরা মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। স্পেশালি আউটডোরে যখন আমরা ছবি তুলেছি বেশ পাঞ্চি লেগেছে আমাদের কাছে কালার টোনগুলো। তার পাশাপাশি ফোনে থাকা অ্যাপারচার মোডে আমরা ছবি তুলেছি, অ্যাপারচার কমিয়ে বেশ ভালো ডায়নামিক রেঞ্জ সহ ছবি তোলা যায়, ডিটেলসও মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। সেই সাথে ফোনে থাকা পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, একদম দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পেয়েছি। এজ ডিটেকশন যেমন ভালো করতে পেরেছে ছবি তোলার পর সেসব ছবিতে, তার পাশাপাশি ডায়নামিক রেঞ্জটা খুব ভালো ছিল এবং কালারটা আমাদের কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হচ্ছে। সেই সাথে ফোনে থাকা আমরা নাইট মোডের ছবি তুলতে পেরেছি। ছবির পারফরমেন্স আমি অনেক বেশি ভালো না বললেও খুব একটা গ্রেইনের দেখা পাইনি।
এছাড়াও মোবাইলে থাকা ম্যাক্রো ক্যামেরা দিয়ে আমরা ছবি শুট করেছি অ্যাজ এ 2 মেগাপিক্সেল ক্যামেরা হিসাবে এই ফোনটার ম্যাক্রো ক্যামেরা পারফরমেন্স আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকই রয়েছে। দেন এই ফোনটা দিয়ে আমরা ভিডিও করেছি 4K 30 FPS এ হাইস্ট ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি। সো যারা 60 FPS এ ভিডিও শুট করেন তাদের কাছে বেশি ভালো লাগবে এই ফোনটা দিয়ে ভিডিও শুট করে, বাট 4K 30 FPS অলসো গুড। এবং যেহেতু ফোনটার ওভারঅল একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, যদিও অফিসিয়াল এই ফোনটাতে OS নেই, বাট স্টিল এটা আমি বলবো যে যথেষ্ট ভালোই করা যায় ভিডিও শুট। সেই সাথে যদি ফোনটা সেলফি ক্যামেরার কথা বলি, এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছে হলো 2.4 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে সেলফি ক্যামেরাতে আমরা ওভারঅল ডে লাইট কন্ডিশনে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি বেশ ভালো ছবি ক্যাপচার করে। ইনফ্যাক্ট ছবির ডিটেলসও যথেষ্ট ভালো ধরে রাখতে পারছিল, খুব একটা কালার বুস্টার দেখা পাইনি, একদম ন্যাচারাল টোনের ছবিগুলো উঠতেছিল। আপনাদের মোটামুটি সবার কাছে এই ফোনের সেলফি ক্যামেরা পারফরমেন্স আই থিঙ্ক ভালো লাগবে। এবং সেই সাথে যদি ফোনটার পোর্ট্রেট মোডে যখন আমরা সেলফি ক্যামেরার ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ যেমন ভালো পেয়েছি, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল, এবং ইনডোরে ছবি তুললেও কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স 50 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে দুর্দান্ত লেগেছে আমাদের কাছে। সেই সাথে এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। সো আপনারা চাইলে ইন ফিউচারে এই ফোনটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট ছিল। সাউন্ডের ক্ল্যারিটি বলেন, সাউন্ডের লাউডনেস বলেন, আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। সেই সাথে সাউন্ডের বেস এবং ট্রেবল সেটাও একদম ব্যালেন্স পেয়েছি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। Honor 95G এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 66 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনটাতে কিন্তু 5 ওয়াটের রিভার্স চার্জিংও সাপোর্ট করে। সো আপনি চাইলে এই ফোনটা থেকে অন্য আরেকটা ফোন চার্জ দিতে পারবেন, তখন সেটা 5 ওয়াট স্পিডে চার্জ হয়। এবং এই ফোনটা যখন আমরা 66 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি তখন অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিট সময় লাগে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে। কিন্তু একবার চার্জ হওয়ার পর এই ফোনটা এত বড় ডিসপ্লে থাকার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিন থেকে 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ মনে হচ্ছে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা একটু হেভি ইউজ করেছি, স্পেশালি যখন আমরা লং টাইম গেমিং করেছি বা টানা ভিডিও দেখেছি কিন্তু মোবাইলের ইন্টারনেট ডাটা দিয়ে, তখনও এই ফোনটার আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসাবে এই মোবাইলটি রয়েছিল Adreno 644, এবং মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,71,681। এছাড়া বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এবার এই ফোনটার গেমিং নিয়ে যদি আমরা কথা বলি, সত্যি কথা বলতে PUBG গেমসটা মোটামুটি আমরা বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনে খেলতে পেরেছি, এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে লং টাইম স্মুথলি গেম প্লে করতেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট আমরা যখন অনেকগুলো এনিমি কাছাকাছি এসে পড়ে তখন মেনলি দেখা যায় ল্যাগ করে, বা অনেকজন এমনি একসাথে যখন শুট করে তখন অনেক সময় হ্যাং করে, ল্যাগ করে। হ্যাং তো করে না, আসলে একটু ল্যাগ করে, বাট এই ইস্যুগুলো আমরা এই ফোনে পাইনি। তার পাশাপাশি ফোনে খুব একটা হিটও হয় না লং টাইম গেম প্লে করার সময়, স্পেশালি আমি PUBGর কথা বলতেছি। তার পাশাপাশি ফ্রি ফায়ার তো আপনারা কমফোর্টেবলভাবে খেলতে পারবেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কল অফ ডিউটিও যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। দেন এই ফোনটা দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি, মোটামুটি 30 FPS এ কনসিস্টেন্টলি রান করে, হালকা ল্যাগ করে, যেটা খুবই স্বাভাবিক, বাট মোটামুটি খেলা যায় এবং যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। কালারগুলো যথেষ্ট ডিটেলস সহকারে ভালোভাবেই ধরে রাখতে পারছিল, হিটিংও খুব একটা হয় না। দেন ফোনটা দিয়ে আমরা eFootball খেলেছি, খুবই লাইট একটা গেম, আপনারা খেলেও মজা পাবেন, এবং অ্যাশফান গেমসটাও খেলেছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর অ্যাশফান তো এমনিও লাইট মোবাইলগুলো তো খেলা যায়, সো এই ফোনে অনেক ভালো লেগেছে। মেইন কারণ হলো এই ফোনটা যেহেতু একটু প্রিমিয়াম ফোন, সো কালার টোনগুলো ভালো আসার কারণে eFootball বলেন, অ্যাশফান বলেন, এই গেমসগুলো খেলতে আমাদের কাছে বেশি ভালো লেগেছে ওভারঅল। এবার যে কথাটি না বললে নয়, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 12GB RAM 512GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 3.1, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 56,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে আমরা যে অনেক বেশি ল্যাকিংস পেয়েছি সেটা আমি বলবো না, কারণ প্রাইস বিবেচনায় আমার কাছে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে হয়েছে যেটা থাকা উচিত ছিল। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে কোনো ওয়াটার স্প্ল্যাশ বা ডাস্ট প্রুফ সার্টিফিকেশন নাই, যেটা অবশ্যই ডিজার্ভ করে এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসাবে। দেন এই ফোনটার স্পিকারটা আরেকটু প্রিমিয়াম হওয়া উচিত ছিল, যদিও স্পিকারের সাউন্ড যথেষ্ট ভালো, বাট আমি মনে করি আরও ভালো সাউন্ড বা আরও ভালো স্পিকার পারফরমেন্স এই ফোনটি থেকে পেলে আমাদের ভালো হতো। দেন এই ফোনটার প্রাইসের কথা যদি বলতে চাই, যেহেতু অফিসিয়াল ফোন, সো বাংলাদেশে এনে এখন অনেক টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে সেল করতে হয়, সো সেই হিসাবে আসলে ফোনের দাম অনেক বেড়ে যায়, দামি ফোনগুলোর ক্ষেত্রে আরও বেশি বেড়ে যায়। সো প্রাইসটা যদি একটু কম হতো তাহলে ভালো হতো, বাট স্টিল এই ফোনটার UI পারফরমেন্স যেমন স্মুথ আমরা পেয়েছি, যেটা নিয়ে আমরা ভিডিওর মধ্যেও কথা বলেছি, এবং লংজারভিটির কথা যদি আমি চিন্তা করি
তাহলে আবার মনে করি যে প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। তাছাড়া ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক খুবই সুন্দর আর কার্ভ ডিসপ্লে সহ বেশ কমফোর্টেবল একটা হ্যান্ড গ্রিপ পাওয়া যায়, যে কারণে যে কারো কাছে এই ফোনটা ইউজ করে খুবই ভালো লাগবে। ইনফ্যাক্ট লং টাইম ইউজ করার সময় আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে আপনার কালার অ্যাকুরেসি অনেকই ভালো পেয়েছি এবং এই ফোনটার ডিসপ্লে কিন্তু ডিএক্সও মার্কের ল্যাব টেস্টে গোল্ড পজিশনে রয়েছে এবং হাই এন্ড র্যাঙ্কিংও কিন্তু এই ফোনটার ডিসপ্লে গ্লোবালি নাম্বার 1 পজিশনে রয়েছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে ফোনটার ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি কেমন, মানে আপনারা ইউজ করে অনেক মজা পাবেন এবং কালার টোনটা যথেষ্ট ভালো, কোনো ধরনের কোনো ফ্লিকারিং নাই এই ফোনটার ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে হওয়ার পরেও। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটার গেমিং পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ পেয়েছি। যারা আপনারা মোটামুটি একটু হেভি গেমিং করেন, মিড বাজেট সেগমেন্ট বলতে একটু হেভি বাজেট সেগমেন্টও ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা মোটামুটি একটা গুড চয়েস আমি বলতে পারি। এবং আপনারা গেমিং নিয়ে যদি এই ফোনটার পারফরমেন্স আমরা কেমন পেয়েছি সেটা জানতে চান, তাহলে একটু আগে আমরা গেমিং নিয়ে কথা বলেছি, সেই গেমিং সেকশনে যে এই ফোনটার গেমিং পারফরমেন্স দেখে নিন। দেন এই ফোনটার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটার রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরার ছবির পারফরমেন্স খুবই দুর্দান্ত লেগেছে আমাদের কাছে। অনেকগুলো ফিচার রয়েছে, মোটামুটি আমরা প্রায় সব ফিচারগুলো ইউজ করে ছবি তুলেছি, পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, সেই সাথে ছবির ডিটেলসও কিন্তু অনেক ভালোভাবে ধরে রাখতে পারছিল। আপনারা বেটার হয় একটু আগে আমরা ক্যামেরা সেকশনে কথা বলেছি আমাদের ভিডিওতে, সেখানে যে ছবিগুলো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল। সেলফি ক্যামেরা পারফরমেন্সও সেখান থেকে জেনে নিতে পারবেন এবং ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্সও কিন্তু আপনারা জেনে যেতে পারবেন সেই জায়গায় যে দেখে নিলে। বাট যেটা বলবো, এই ফোনটার স্মুথনেসের কথা বলতে গেলে, যেহেতু অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে, তার পাশাপাশি অনারেরই ম্যাজিক UI 7.1 এটাতে রয়েছে। ইন ফিউচার আমরা আরও ভালো ভালো আপডেটও পাবো, কয়েক বছরের মতো পাবো। সো যেটা বলবো, এই ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, যেমন ইউজারের স্মুথনেস অনেক ভালো পেয়েছি, তার পাশাপাশি মাল্টিটাস্কিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। সো আমি মনে করি যারা মেইনলি আপনারা লংজারভিটি অর্থাৎ লং টাইম ইউজ করার জন্য কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, অফিসিয়ালি ফোন নিতে চাচ্ছেন, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং পছন্দ করেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টুকটাক করে থাকেন, তাদের কাছে আমি মনে করি Honor 95G এই ফোনটা অফিসিয়ালি ওয়ান অফ দ্য রাইট নাও গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Honor 95G এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।